নে গিলাফে আদমাস নেকে তনহাদন গিলাফে আদমাস। দুনিয়াতে গিলাফধারী মানুষের অভাব নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মানুষ হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে প্রকৃত মানুষ যারা তাদের কিছু গুণ বর্ণনা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার গোলাম হতে চায়, আমি রব্বে কারীমের গোলাম হিসাবে তারা পরিচয় লাভ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম পরিচয় চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গোলাম এই দুনিয়া থেকে পরকালে যাইতে দেরি, এই গুণগুলো নিয়ে দুনিয়া থেকে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাতের মালিক বানায়া দিবে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, যে ব্যক্তি আমি রহমানের গোলাম হইতে চাই, নিজেকে আল্লাহর দরবারে রহমানের গোলাম পরিচয় দিতে চাই, আল্লাহ বলেন তার মধ্যে গুণগুলো থাকতে হবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, গোলামটা জমিনের মধ্যে চলবে বিনয়ের সাথে চলবে, আদবের সাথে চলবে, নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে, তাইলে ওই ব্যক্তি হলো আল্লাহর গোলাম। জোরে বলেন কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই গোলামটা জমিনের মধ্যে চলবে, চাই নারী হোক চাই পুরুষ হোক, জমিনের মধ্যে চলবে, বিনয়ের সাথে চলবে, নম্রতার সাথে চলবে, আদবের সাথে চলবে। আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি উপমা দিতেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি নত হয়ে চলে, এই গর্দানটাকে নত করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজের গর্দানটাকে নত করে দেয়, যে ব্যক্তি দুনিয়াতে নম্রতার সাথে চলে। এজন্য হযরত লোকমান তার সন্তানকে নসিহত করে বলেন, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহ পাকের সাথে দুনিয়াতে কাউকে শরীক করিও না, কারণ শিরক মারাত্মক বড় গুনাহ, এটা তওবা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে সন্তান জমিনের মধ্যে দাম্ভিকের মতো চলিও না, জমিনের মধ্যে নম্রতার সাথে চলো, আদবের সাথে চলো, কারণ কোন দাম্ভিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কোন দাম্ভিক কোন অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। পৃথিবীর শুরুলগ্ন থেকে অদ্যাবধি ইতিহাস তালাশ করে দেখুন, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, বখতেনসর, এত বড় বড় সারা বিশ্ব পরিচালনা করনেওয়ালা ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক না ভাই? ঠিক। ছাড় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন নাই। কিছুদিন আগেও আমরা দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দুই দিন নয় 16টি বছর ছাড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করনেওয়ালা জাত,
5 মিনিটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিন ছাড়তে বাধ্য করেছে। এজন্য অহংকার এটা আল্লাহ পাকের ভূষণ, ঠিক না? ঠিক জোরে বলেন। কারণ কোন অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে টিকতে দেন না, তাদেরকে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দিয়েছেন, ঠিক না? ঠিক। আর হকের ঝান্ডা যতই ছোট হোক না কেন, এই হকের ঝান্ডা ইতিপূর্বে দুনিয়াতে উদীয়মান ছিল, কিয়ামত পর্যন্ত এই হকের ঝান্ডা আল্লাহর জমিনের মধ্যে ভূলণ্ডিত হবে না, এটা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ঠিক না? ঠিক জোরে বলে দাঁড়িয়ে থাকবে। হক আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হকের আওয়াজ যখন আসবে বাতিল লেজ গোটায়া দিল্লি পালাইতে বাধ্য হবে, ঠিক না? ঠিক, দিল্লি পালাইতে বাধ্য হবে। দোস্ত, আমি লম্বা 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিস থেকে। মুসনাদে আহমদ উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ, যেই হাদিস গ্রন্থের মধ্যে 40,000 সহিহ হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। 40,000 রাসূলের সহিহ হাদিস আছে। এখানে অনেক অনেক পিতৃ সমতুল্য, বড় ভাই সমতুল্য, মুরব্বী সমতুল্য শত শত উলামায়ে কেরাম আছেন। এই বয়ান রেকর্ড হচ্ছে। মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে আমি আপনাদের সামনে একটা লম্বা হাদিস তেলাওয়াত করেছি। আমি এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের 6টা ভবিষ্যৎবাণী আছে। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? 6টা ভবিষ্যৎবাণী। আমি এই চাপাই নবাবগঞ্জ, জায়গার নাম কি? বোলারহাট না? বোলারহাট এলাকার যুবক, বৃদ্ধ, নওজোয়ান, আপনাদের ইমানের করায় নারা দিতে এসেছি। সুদূর বিক্রমপুর থেকে এটাই আশা যে আপনাদেরকে আল্লাহর রসুলের হাদিসের বাণী, ভবিষ্যৎবাণী জানান দেওয়ার জন্য এসেছি। আল্লাহর হাবিব 1400 বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, আপনাদের কাছে একটা জবাব জানতে চাই, আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? 63 বছর হায়াতে জিন্দেগিতে যার জবান দিয়ে একটা মিথ্যার আশ্রয় নেন নাই, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? ঠিক জোরে বলেন। একজন খ্রিস্টান ডক্টর মরিস বুখাইলি 100 মনীষীর জীবনী লেখছেন। একজন খ্রিস্টান, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে, উনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, জিজ্ঞাসা করেছে যে আপনি যে 100 মানুষের জীবনী লিখলেন, 100 মনীষীর জীবনী লিখলেন, এই জীবনী লিখতে গিয়ে যীশু খ্রিস্টের জীবনীটা আপনি সর্বপ্রথম আনতে পারতেন, রামায়ণের জিন্দেগিটা সর্বপ্রথম আনতে পারতেন, রামকৃষ্ণের জিন্দেগিটা সর্বপ্রথম আপনি আনতে পারতেন। তা না করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি সর্বপ্রথম আনলেন, কারণটা কি? আপনি যীশু খ্রিস্টের নাম, আপনি যীশু খ্রিস্টের অনুসারী, তার নাম আনতে পারতেন, মুহাম্মদের নাম আনার কি প্রয়োজন? তো তিনি জবাব দিয়েছেন, আমি 100 মনীষীর জীবনী আমার বইয়ের মধ্যে আমি এনেছি, আমি রচনা করেছি। পৃথিবীর ভিতরে একটাই মানুষ পেয়েছি যার আদি থেকে অন্ত, যার শুরু থেকে শেষ, তার হায়াতে জিন্দেগির ভিতরে 63 বছর হায়াতে জিন্দেগির ভিতরে মিথ্যার কোনো অবকাশ আমি পাই নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী তিনি দিয়ে গেছেন। আপনারা কি ভবিষ্যৎবাণীগুলো শুনবেন? জোরে বলেন, শুনবেন? আমি যদি ভবিষ্যৎবাণীগুলো বলি, আপনারা মিলাবেন। আগেই বলেছি
এখানে আমার পিতৃ সমতুল্য, বয়সে, জ্ঞানের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে আমার চাইতে অনেক বয়োজ্যেষ্ঠ কর্তৃক মুরব্বী এখানে আপনারা আছেন। আমি রসুলের ভবিষ্যৎ বাণীগুলো 1400 বছর আগে রেখে যাওয়া এই বাণীগুলো আপনাদের সামনে বলবো। আপনারা মিলাবেন, মিলাইয়া দেখবেন এগুলো কি বর্তমান বাস্তবায়ন হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাইলে তো হইছেই, তাহলে এখান থেকে উত্তোলনের ব্যবস্থা কি? আর যদি না হয়ে থাকে তাইলে এই ভবিষ্যৎ বাণীগুলো কিয়ামতের আগে হলেও দুনিয়াতে বাস্তবায়ন হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তার নিজের জবান থেকে একটা কথা বলেন নাই, বলাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভায়া জিবরাইল, আল্লাহর হাবিব তার জবান দিয়ে বলেছেন। ঠিক না বে ঠিক? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল তার মনের প্রবৃত্তি থেকে কোনো কথা বানিয়ে বলেন না। আমার হাবিব যদি কোনো কথা বানিয়ে বলতেন তা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদের টুটিকে চিপে ধরতাম। তাইলে বোঝা গেল রাসূল যা বলেছেন বলাইছেন কে? আল্লাহ। মোহাম্মদ হারগিজ না গুফতাম তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পর্যন্ত কিছু বলেন না, যতক্ষণ জিবরাইল আমিন কিছু না বলেন। জিবরাইল ওই সময় পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ রব্বুল আলামিন না বলেন। গুয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তার কথা নয়, স্বয়ং কার কথা বলে? আল্লাহর কথা। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী রেখে গেছেন, আল্লাহর হাবিব বলেন। মাঝখানে ছোট্ট একটা ঘটনা বলি। আমি কয়েকদিন আগে, এই তো গত অগাস্টের 5 তারিখ ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। ঠিক না ঠিক? আমি এর আগে নোয়াখালী একটা মাহফিলে গিয়েছিলাম। নোয়াখালী মাহফিলের ভিতরে আমি এই হাদিসটা, যেই হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসটা আমি তেলাওয়াত করার পরে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা, ওখানে আমি এই হাদিস তেলাওয়াতের পরে বিশাল আলিয়া মাদ্রাসা, কেরামতিয়া আলিয়া মাদ্রাসা, তো প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হযরত আপনি তো বলেছেন ঠিক আছে, কিন্তু পাবলিক তো আর এটার তর্জমা বোঝে নাই, বিদায় আপনি তর্জমাটা না করে অন্যদিকে একটু তালমিল দিয়ে চলে যান। কারণ এই হাদিসের ব্যাখ্যা যদি এখানে দিতে যান তাহলে 1 নাম্বার আপনাকে গ্রেফতার হইতে হবে, 2 নাম্বার হলো যারা কর্তৃপক্ষ আপনাকে দাওয়াত করেছে তাদেরকেও জেলের ভাত খেতে হবে। তাইলে আপনি কি করণীয় আপনি বুঝে শুনে করেন। তা আমি বললাম, হাদিস যে বলেছি এটা তো আমার বানানো কথা নয়, রসুলের 1400 বছর আগে রেখে যাওয়া ভবিষ্যৎবাণী আপনাদের সামনে আমি বলেছি। তো এটা যদি জনগণ শুনে, ইনশাল্লাহ আমি বলবো, জনগণ আপনারা কি বলেন? বলে, হ্যাঁ হুজুর আমরা শুনবো, বলেন। তা আমি বললাম, আমি কি নিরাপদে ঢাকা পৌঁছতে পারবো? বলে, হ্যাঁ পৌঁছতে পারবেন। রাস্তার মধ্য থেকে আমি গ্রেফতার হয়ে গেছি, জালেমের জুলুমের শিকার হয়েছি, নির্যাতন করা হয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে আমাদের উপর টর্চারিং করা হয়েছে। একটাই কথা, এই দেশের ওলামায়ে কেরাম তাদের একটাই দোষ, হকের বাণী কেন মানুষের মাঝখানে পৌঁছায়। ঠিক না ঠিক? কারণ এটাই তাদের অন্যায়, আর কোনো অন্যায় নয়। ঠিক না ঠিক? কারণ হকের কথা বললে বড় বড় বোতল বন্ধ হয়ে যাবে, টেন্টারবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য দোস্ত, তা আমি এই হাদিসটা পড়েছি, এই হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে করব। আমি কি এখান থেকে সহি সালামতে আবার ঢাকা ফিরতে পারবো? আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী আপনারা মিলাবেন।
আল্লাহর হাবিবের কথাগুলো হইল ওয়াহি, ওহিয়া গায়রে মাতলুব। যিনি এই হাদিসটা যার কিতাবের মধ্যে লিখছেন, চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনছেন না? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের মধ্যে উনি যে হাদিসটা আনছেন, এত কষ্ট করে তিনি এই মুসনাদে আহমদ লেখছেন। এত গ্রহণযোগ্য একটা হাদিসের কিতাব, ছোট্ট একটা ঘটনা না বললেই নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা দুইটা নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, উনি 10 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। সিয়ারু আলামিন নুবালা কিতাবের নাম। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখেন, উনি হাদিস সংকলন করতে গিয়ে ওই মুহাদ্দিসের কাছে 10টা হাদিস আছে, ওই এলাকায় মুহাদ্দিসের কাছে 50টা হাদিস আছে, ওই রাষ্ট্রের মুহাদ্দিসের কাছে 2000 হাদিস আছে। এই কথাটা উলামায়ে কেরাম ভালো বুঝবেন। উনি হাদিস সংকলনের জন্য দেশের পর দেশ, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর তিনি সফর করেছেন। সফর করে তিনি হাদিস সংকলন করেছেন। এত গরিব ছিলেন, এত অভাব অনটনে ছিলেন। উনি হাদিস লেখছেন এরকম ভাবে গাছের পাতার ভিতরে, হাড্ডির ভিতরে, চামড়ার ভিতরে, পাথরের ভিতরে এই হাদিসগুলো লেখে ঘরের কোনায় জমা করে রাখছেন। দোস্ত, উনি হাদিস সংকলন করতে গিয়ে এই হাদিস যখন উনি ছাত্রদেরকে পড়াইছেন, আপনারা জানেন, উলামায়ে কেরাম জেনে থাকবেন, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বলকে খালকে কোরআনের মাসআলায় ওই জামানার জালিম শাসক ওনাকে কারাবদ্ধ করা হয়েছে। ঠিক না ঠিক? ওনাকে কারাবদ্ধ করে রেখেছে খালকে কোরআনের মাসআলায়। কিন্তু ইমাম আহমদ মরতে রাজি, কিন্তু ইমান বিক্রি করতে রাজি হয় নাই। আমাদের দেশে উলামায়ে কেরামের উপরে জেল জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বড় বড় অপরকম বড় বড় অফার দেওয়া হয়েছে। তারা বলেছে না, আমাদের ইমান আমরা বিক্রি করতে পারি না। ঠিক না ঠিক? জোরে কর। কারণ এই হকের আওয়াজ, যদিও আমরা একেবারে নগণ্য সংখ্যায় কম, এই হকের আওয়াজ আমরা দিতেই থাকবো। একদিন এই 18 কোটি মানুষ এই হকের আওয়াজকে মেনে নিয়ে এই দেশ থেকে জালেমদেরকে, ওই ফেরাউনের, ওই নমরুদের, ওই সাদ্দাতের বাহিনী দোসরদেরকে এই দেশ থেকে তাড়াইবার জন্য এই দেশের ধর্মপ্রাণ মুসলমান জান বেজি রেখে মাঠে নামবে। ঠিক না ঠিক? দেখায় দিয়েছে। তো যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় মুহাদ্দিস। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে তিনি লেখেন যে হাদিস সংকলন করতে গিয়ে জালিম বাদশা তিনাকে নজরবন্দি করে রেখেছেন। আপনারা জানেন, আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহিকে নজরবন্দি করা রাখা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 13টি বছর পর্যন্ত তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। শেষ পর্যন্ত এই কোরআনের পাখিকে জেলখানার ভিতরে তার স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে। ঠিক না ঠিক? চলে বলে। এই দেশের ভিতরে আবার আপনারা চান না এই দেশের ভিতরে এই সমস্ত আলেম বিদ্বেষীদেরকে এনে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে ঝুলানো হবে ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। একজন মুহাদ্দিস জানতে পারলেন তার উস্তাদকে জালিম শাসক ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমাদের কাছ পর্যন্ত হাদিস, আমাদের কাছ পর্যন্ত যে হাদিস আসছে, আল্লাহ, আমাদের কাছ পর্যন্ত যে হাদিস আসছে এমনিই নয়, আমাদের কাছ পর্যন্ত হাদিস অনেক কষ্ট করে আসছে। তো যাই হোক, এটা ভিন্ন কথা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত যে হাদিস মুসনাদে আহমদ হাদিস গ্রন্থ,
এই মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের ভিতরে তিনি 6টা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। এই 6টা জিনিস যদি দুনিয়ার ভিতরে বাস্তবায়ন হয়, দুনিয়ার মানুষের মধ্যে আর মনুষ্যত্ব থাকবে না, অশান্তির আগুন সর্বত্রে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলবে। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন বাদিরু সিদ্দাম বিল মউত। আল্লাহর হাবিব বলেন 6 জিনিস আসার আগে আগে তোমরা মওতের জন্য সফর করো। দুনিয়াতে এমন এক সময় আসবে 6টা জিনিস বাস্তবায়ন হয়ে যাবে। দুনিয়াতে 6টা জিনিস বাস্তবায়ন হয়ে গেলে অশান্তির আগুন দুনিয়ার সর্বত্র দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর হাবিব বলেন এই 6টা জিনিস যখন বাস্তবায়ন হয়ে যাবে, সম্মানী ব্যক্তিদের সম্মান থাকবে না, শিক্ষিত ব্যক্তিদের শিক্ষার কোনো মূল্যায়ন হবে না। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে, অপেক্ষা করতে থাকো, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত শোনো, 1 নাম্বার বাদিরু সিদ্দাম বিল মউত। 6 জিনিস আসার আগে আগে তোমরা মওতের জন্য সফর করো। এখানে মওতের অর্থ কি, বয়ানের শেষ অংশ আমি বলে দেব এই মওতের অর্থ কোন মওত। আল্লাহর হাবিব বলেন 6 জিনিস আসার আগে আগে তোমরা আল্লাহ পাকের কাছে মওত কামনা করো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিস শরীফের মধ্যে আসছে মওত কামনা করা নিষেধ। আল্লাহর হাবিব বলেন 6টা জিনিস যখন বাস্তবায়ন হবে, 1 নাম্বার ইমরাতাস সুফাহা। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে অযোগ্য লোক নেতা হয়ে যাবে, ঠিক না ঠিক? ইমরাতাস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। যখন অযোগ্য লোক নেতা হয়ে যাবে, সমাজের সর্বত্র অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে, ঠিক না ঠিক বলেন? অযোগ্য লোকের নেতৃত্ব যখন সমাজের মধ্যে আসবে, তাইলে তো বোঝা গেল এই জিনিসটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? দিনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এমন ব্যক্তিবর্গের কাছে দেশের ক্ষমতা চলে যাবে, ঠিক না ঠিক? তাহলে আল্লাহর হাবিব বলেন অযোগ্য লোকের হাতে নেতৃত্বের চাবিকাঠি চলে যাবে, অযোগ্য লোক নেতা হবে। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার ইমরাতাস সুফাহা, অযোগ্য লোক, নির্বোধ, দিন সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান নাই, এই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। আর যাদের জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা, এই সমস্ত মানুষগুলো মাথা গুটাইয়া ঘরে বসে যাবে, ঠিক না ঠিক? এদের কোনো সমাজে মূল্যায়ন থাকবে না। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী ইমরাতাস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, সময় কম। 2 নাম্বার ওয়াকাসরাতাস শুরতা। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে, ওয়াকাসরাতাস শুরতা। এখানে কি সৌদি আরব থেকে আসছেন এমন কোন লোক আসেননি কেউ সৌদি আরবে থাকা? আরবিতে পুলিশকে কি বলে? শুরতা বলে না? শুরতা। আল্লাহর হাবিব বলেন ওয়াকাসরাতাস শুরতা, এমন এক সময় আসবে পুলিশ বাহিনী বেশি হবে, যেই বাহিনী গঠন করা হবে দেশের আইন শৃঙ্খলা কায়েমের জন্য, এই বাহিনীটা বিশৃঙ্খলার লালক হয়ে যাবে, তাদের ছত্রছায়ায় সন্ত্রাস লালিত পালিত হবে, ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা দীর্ঘ 16 বছর দেখে এসেছি, ঠিক না ঠিক? আমরা দীর্ঘ 16 বছর দেখে এসেছি দোস্ত। আল্লাহর হাবিব বলেন ওয়াকাসরাতাস শুরতা, বাহিনীর হাতে যেই বাহিনীকে গঠন করা হবে দেশের আইন শৃঙ্খলা কায়েমের জন্য, দেশের মানুষের ইজ্জত আবরু হেফাজতের জন্য, আল্লাহর হাবিব বলেন ওই বাহিনীটা বিশৃঙ্খলার লালক হয়ে যাবে। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে এই সমস্ত লোকগুলো, এই বাহিনীগুলো জড়িত হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন এদের মাধ্যমে নির্দোষ মানুষের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে, আর দোষী মানুষগুলো ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বিদেশে পাড়ি জমাবে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন ওয়াকাসরাতাস শুরতা, বাহিনী বেশি হয়ে যাবে। 3 নাম্বার ওয়াবাইআল হুকমি। আল্লাহর হাবিব বলেন বিচার টাকায় বিক্রি হবে। জোরে বলেন কি টাকায় বিক্রি হবে? বিচার। বিচার টাকায় বিক্রি হয়ে যাবে।
আমরা একটু নজর করে দেখি, সমাজের সাধারণ সালিস থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত টাকায় বিচার টাকায় বিক্রি হয়ে গিয়েছিল, ঠিক না বেঠি? জনসাধারণ বিচার পেত না। আল্লাহর হাবিব বলেন অপেক্ষা করো, ফান্তাজিরি সাআ, এমন এক সময় আসবে, কিয়ামতের জন্য অপেক্ষা করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন ধন দৌলত, যেই দিন সন্তানাদি, যেই দিন আমার আত্মীয় স্বজন, যেই দিন আমার ক্ষমতা কোনো কাজে আসবে না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে আমার সন্তান সন্ততি কোনো জিনিস কাজে আসবে না। লাগবে হলো আমার পরিশুদ্ধ একটা আত্মা লাগবে, পরিশুদ্ধ একটা কলব লাগবে। এই কলবটা নিয়ে যদি আল্লাহ পাকের কাছে দাঁড়া হওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে দোস্ত, বাই আল হুকমি, বিচার টাকায় বিক্রি হবে। বিচার টাকার বিক্রির আমল কি দেশে চলে আসছে? কি বলেন, আসছে না? তাহলে আল্লাহর হাবিব বলেন, তাইলে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন বিচার টাকায় বিক্রি হয়ে যাবে। নির্দোষ মানুষগুলো জেলখানার ভিতরে বসে বসে তাদের জান, তাদের 16 বছর 17 বছর বাচ্চাকে গর্ভে রেখে জেলখানার ভিতরে ঢুকছে, জেলখানা থেকে বের হয়েছে, বাবা তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবাকে চিনে না। 1টি বছর নয়, 2টি বছর নয়, দীর্ঘ 15টি বছর জেল খেটেছে, ঠিক না ঠিক? আল্লাহ, তাইলে আল্লাহর হাবিব বলেন ওয়াবাই আল হুকমি, বিচার টাকায় বিক্রি হয়ে যাবে। ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে মুসলমানের গায়ের রক্ত সস্তা হয়ে যাবে। মুসলমানের গায়ের রক্ত কি হবে বলেন? মুসলমানের গায়ের রক্ত সস্তা হয়ে যাবে। মুসলমানের গায়ের রক্তের কোনো মূল্য থাকবে না। মুসলমানের গায়ের রক্ত আমরা ইতিপূর্বে দেখেছি, মুসলমানের গায়ের রক্ত এটার কোনো মূল্য ছিল না। উলামায়ে কেরামের গায়ের রক্তের কোনো মূল্য ছিল না, ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতার রিহমি, আল্লাহর হাবিব বলেন মুসলমানের গায়ের রক্ত সস্তা হয়ে যাবে। 1 গ্লাস পানির মূল্য আছে, 1 বোতল পানির মূল্য আছে, একটা ট্যাবলেটের মূল্য আছে, একটা স্লাইনের মূল্য আছে। আল্লাহর হাবিব বলেন, প্রধান মেহমান এসে উপস্থিত হয়ে গেছে, মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর মাগরিবের নামাজের পরেই আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। মাগরিবের সময় ঘনিয়ে আসতেছে। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি, মুসলমানের গায়ের রক্ত সস্তা হয়ে যাবে। আমরা ইতিহাস তালাশ করে দেখি, আপনি ইতিহাস তালাশ করুন। ফেসবুকের ভিতরে আপনি অপশনের মধ্যে গিয়ে আপনি কি বলেন সার্চ করেন, সার্চ করে দেখেন যে আগের জমানায় পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচাইতে বড় জালেম কে ছিল। তো আপনাকে গুগল আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। এমন একটা জমানা ছিল, ওই জমানার ভিতরে সবচাইতে বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। পৃথিবীর একজন বড় জালেম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ, অনেক বড় জালেম ছিলেন। ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইমানদারদেরকে, সাহাবায়ে কেরামকে আগুনের ভিতরে পোড়ায়া মারছে। এমন একজন কাফের, এমন একজন স্বৈরাচার শাসক ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। তার কাছেও এক সময় রক্তের মূল্য হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে মুসলমানের গায়ের রক্তের কোনো মূল্য থাকবে না। মুসলমানকে নির্বিচারে মেরে শেষ করে দিবে, ঠিক না ঠিক? আপনারা গাজার অবস্থার দিকে তাকান, শিশু, নারী, পুরুষ এদেরকে মেরে দুলিশাত করে দিয়েছে। তাইলে দোস্ত যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন ওয়া ইস্তিগফাফাম বিদ্দামি ওয়া কাতিয়াতার রিহমি, আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে ভাইয়ে ভাইয়ের মধ্যে, মুসলমানের মধ্যে বন্ধন ছিন্নের আমল চলে আসবে। ভাইয়ে ভাইয়ের মধ্যে বন্ধন ছিন্নের আমল চলে আসবে। ভাই ভাইয়ের মধ্যে মিল থাকবে না। কি বলেন, এইগুলো কি সমাজের মধ্যে হইতেছে না? বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে বাবা খুন। এজন্য দোস্ত আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে
ওয়ানাশাইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিন। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে মুসলমান কোরআন হাদিসের কথাগুলো বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষ শুনতে পছন্দ করবে, ঠিক না ঠিক? জারি গানের মাধ্যমে, পালা গানের মাধ্যমে, নাচ গানের মাধ্যমে কোরআন হাদিসের কথাগুলো মানুষ শুনতে পছন্দ করবে। আল্লাহর হাবিব বলেন ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে আলেমের কদর হবে, কদর কমে যাবে, গায়কের কদর বেড়ে যাবে, নর্তকীর কদর বেড়ে যাবে। এজন্যই তো আমি আমার বয়ানের ভিতরে বলে থাকি গায়কের কদর যে বাড়ছে এটার উপমা আপনাদের সামনে আমি দেই। আগে ছিল গায়িকা, কদর বেড়ে হয়ে গেছে নায়িকা, এরপরে কদর বেড়ে হয়ে গেছে এমপি, ঠিক না ঠিক? নাম আর বলবো না। ওই যে আল্লাহর হাবিব 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এমন এক সময় আসবে আলেমের কদর কমে যাবে। ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। আল্লাহর হাবিব বলেন এমন এক সময় আসবে আলেমের কদর কমে যাবে, গায়কের কদর বেড়ে যাবে। আগে ছিল গায়িকা, হয়ে গেছে নায়িকা, এরপরে হয়ে গেছে এমপি, নাম আর বলবো না, ঠিক না ঠিক? তাইলে আলেমের কদর কমে যাবে। আল্লাহর হাবিব বলেন ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। এমন এক সময় আসবে যেই যার মধ্যে ফেকার এলেম নাই, এলমে বালাগাত, এলমে ফাসাহাত, এলমে তাফসির, এলমে বদি, এলমে মাআনি, এলমে নাহু, এলমে সরফ, এলমে ফাসাহাত, এলমে বালাগাত, এলমে তাফসির, এই সমস্ত এলেম নাই, এই সমস্ত লোক ওয়াইজ হয়ে বেড়াবে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহর হাবিব বলেন বাদিরু সিত্তাম বিল মউত, 6 জিনিস আসার আগে আগে তোমরা মউতের জন্য সফর করো। তাইলে এই জিনিসগুলো দোস্ত আপনাদের কাছে এখন আমি প্রশ্ন রাখি, এই জিনিসগুলো কি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে? তাইলে তো আমাদেরকে মরে যেতে হবে। ওই যে আল্লাহর হাবিব বলছেন বাদিরু সিত্তাম বিল মউত, 6 জিনিস আসার আগে আগে তোমরা মরে যাও। তাহলে 6 জিনিস যদি বাস্তবায়ন হয়ে থাকে তাইলে 1 বোতল বিষ খেয়ে অথবা 5, 10 হাত রশি কিনে আম গাছের সাথে ঝুলে আমাদেরকে ফাঁসি দিয়ে মরে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন এই মরার অর্থ ওই মরা না, অর্থাৎ এই মরার অর্থ হলো এইটা। আল্লাহর হাবিব বলেন অযোগ্য লোকের হাতে যদি নেতৃত্বের চাবিকাঠি চলে যায়, অসৎ লোকের হাতে যদি দেশের শাসন ক্ষমতা চলে যায়, এটাকে ফিরাইয়া আনার জন্য যদি নিজের জান দিতে হয়, নিজের প্রাণ দিতে হয়, নিজের রক্ত দিতে হয়, নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মা বাবাকে যদি এতিম করতে হয়, এতিম করে হলেও বুকের তাজা রক্ত দিয়ে হলেও অসৎ লোকের হাত থেকে সৎ লোকের হাতে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী ঝান্ডা কায়েমের জন্য, উত্তোলনের জন্য, এই দেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েমের জন্য দোস্ত অসৎ লোকের হাত থেকে ক্ষমতা ফিরাই এনে সৎ লোকের হাতে ক্ষমতা দিতে হবে, ঠিক না ঠিক? জোরে বলে আল্লাহর হাবিব বলেন তাইলে আমাদের কলবের ভিতরে তো রোগ ধরে গেছে। আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এমন এক সময় আসবে যেই দিন আমার ধন দৌলত কোনো কাজে আসবে না, আমার সন্তানাদি কোনো কাজে আসবে না, আমার ক্ষমতা কোনো কাজে আসবে না। যেই দিন আমার কাজে লাগবে পরিশুদ্ধ একটা আত্মা, পরিশুদ্ধ একটা কলব নিয়ে যদি আমি আল্লাহ পাকের দরবারে যাইতে পারি তাইলে এটা আমার কাজে আসবে। এজন্য দোস্ত আমি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন এখানে 5টা ইসলামের যে বুনিয়াদ 5টা, এই 5টা কথা এখানে জানানো হয়েছে। তাইলে দোস্ত জীবনে হয়তো এই কথাটা আর কোনোদিন শুনি নাই। আপনারা শুনলে চিন্তা করবেন যে আসলে আল্লাহর হাবিব 1400 বছর আগে আমাদের জন্য এই হাদিসের ভিতরে আমাদের জন্য ঔষধ রেখে গেছেন। এই হাদিসের 5টা বিষয় আমাদের এই আমাদের কলবের রুহের চিকিৎসা এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব 1400 বছর আগে দিয়ে গেছেন। এর মধ্যে একটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ধাতু দিয়ে বানাইছেন। কয়টা ধাতু বলেন? আমার কথা বুঝতেছেন? কয়টা ধাতু? 4টা ধাতু দিয়ে বানাইছেন। আগুন, মাটি, বাতাস, পানি। এই 4টা ধাতু দিয়ে বানানোর কারণে আমাদের এই কলবের ভিতরে 5টা রোগের উৎপত্তি হয়। কয়টা রোগের বলেন? 5টা রোগের। তাইলে এই 5টা রোগের
শেফার জন্য, এই 5টা রোগ নিরাময়ের জন্য আল্লাহর হাবিব আমাদেরকে মেডিসিন দিয়ে গেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কুফর করি, আমরা শিরক করি, আমরা বেদাত করি, আমরা মিথ্যা কথা বলি। তাইলে আমাদের মানুষ, হাদিস শরীফের ভিতরে আছে, যখন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের ভিতর একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায় বলেন? কালো দাগ পড়ে যায়। আমাদের কলবটা হলো আবিয়াদু মিনাল লাবান, বলে মানুষের কলব হলো দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলেন। যখন গুনাহ করে, করার সাথে সাথে আল্লাহ তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ থেকে দূর করার জন্য, এই কালো দাগটাকে দূর করার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে তোমরা এগুলো মানো, এগুলো মানলে দোস্ত তাইলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দিবেন, আমাদেরকে এই রোগ থেকে আরোগ্য দিবেন। এই জন্য দোস্ত আজকে এই মাহফিল এটা আমাদের জন্য এই হেদায়েতের জরিয়া হিসাবে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এখান থেকে আমরা রূহের খোরাক নিব, এখান থেকে আমরা রূহের চিকিৎসা নিব, এখান থেকে আমরা রূহের চিকিৎসা নিয়ে আমরা এখান থেকে আমরা যাব, আমরা যেন সারাটি বছর এই কথাগুলো মেনে চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে দোস্ত যে কথা বলতেছিলাম, আমাদেরকে 4টা ধাতু দিয়ে বানানোর কারণে আমাদের কলবের ভিতরে 5টা রোগের উৎপত্তি হয়। এর মধ্যে একটা হলো কুফর ও শিরক। এই কুফর শিরক এটার জন্য আল্লাহর হাবিব মেডিসিন রেখে গেছে। কেউ যদি কুফরি করে, কেউ যদি শিরকি করে, তাহলে কুফর আর শিরক থেকে পরিত্রাণের জন্য আল্লাহর হাবিব বলেন, কুফর ও শিরক থেকে পরিত্রাণের জন্য কেউ যদি একবার কালেমা পড়ে ইয়াকিন ও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি 80 বছরের কাফের হয়, একবার যদি ইয়াকিন ও ইখলাসের সাথে কালেমা পড়ে, আল্লাহর হাবিব বলেন 80 বছরের জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে কুফর শিরক কালেমার মাধ্যমে, হাদিস শরীফের মধ্যে আসছে আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার অতীতের গুনাহকে মিটিয়ে দেয়। ঠিক না ঠিক? কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, 80 বছরের কাফের, সেও যদি কালেমা ইয়াকিন ইখলাসের সাথে পড়ে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে আল্লাহ পাক নিমিষের মধ্যেই মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে দোস্ত আসেন, আমাদেরকে 4টা ধাতু দিয়ে বানানোর কারণে 5টা রোগের উৎপত্তি। তাইলে 5টা রোগ থেকে নিরাময়ের জন্য আল্লাহর হাবিব 5টা মেডিসিন রাখছে। এর মধ্যে একটা হলো কুফরি শিরক। এই কুফরি শিরক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী আর রিসালাতের সাক্ষ্য, এই 2টার সাক্ষ্য যদি আমরা জবান দিয়ে দেই, তাইলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের রোগ থেকে আমাদেরকে নিরাময় দিবেন। 2 নাম্বার হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আগুন দিয়া। জোরে বলেন, কি দিয়া বানাইছেন? আগুন দিয়া। আগুনের মধ্যে আমিত্ব আছে, আগুনের মধ্যে বরত্ব আছে, আগুনের ক্ষমতা হলো উপরের দিকে। অর্থাৎ আপনারা জানবেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, হে ইবলিস, তুমি তো মুআল্লিমুল মালাকুত, তুমি তো ফেরেশতাদের সরদার, তুমি মুআল্লিম, তুমি আদমকে সেজদা করো। তো ইবলিস আল্লাহর সাথে তর্কে জড়ায় গেলেন। কি বললেন? খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, আমি মাটির তৈরি আদমকে কেন সেজদা করব? আমাকে বানানো হয়েছে আগুন দিয়া, আর আদমকে বানাইছে মাটি দিয়া। আগুনের ক্ষমতা হইল উপরের দিকে, এই জন্য কোনদিন আগুন মাটির সামনে নত হইতে পারে না। ঠিক না ঠিক? এই শয়তান অহংকার করে বসলো। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন শয়তানকে, ফাখরুজ ইন্নাকা রাজিম, শয়তান তুই কিয়ামত পর্যন্ত বিতাড়িত হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা, তোর গলার মধ্যে লানতের তক্তা আমি ঝুলিয়ে দিলাম। তাইলে দোস্ত আমাদেরকে আগুন দিয়ে বানাইছেন। আগুন দিয়ে বানানোর কারণে যেহেতু এই দেহের ভিতরে ছোট্ট একটা কলব আছে, এই কলবটা হলো এই পুরা বডির রাজধানী। ঠিক না ঠিক?
রাজধানী যদি অশান্ত হয় তাইলে পুরা দেশ অশান্ত, ঠিক না ভাই ঠিক? আর রাজধানী যদি শান্তি থাকে তাহলে পুরা দেশের মধ্যে শান্তি বিরাজ করে। তো আমাদের দেহের রাজধানী হলো কলব। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত শোনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো থাকে তোমার পুরো বডি ভালো, এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো বডিটাই খারাপ। আল্লাহর হাবিব বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। ওই গোশতের টুকরার নাম কি বলেন? কলব। তাহলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আগুন দিয়া। আগুনের ক্ষমতা হলো উপরের দিকে, আগুনের ভিতরে অহংকার আছে। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমরা হিংসা অহংকার থেকে দূরে থাকো। কেননা হিংসা অহংকার মানুষের জীবনের আমলকে বরবাদ করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে পুড়ে ছাই করে দেয়, ঠিক না ভাই ঠিক? এজন্য অহংকার হিংসা মানুষের এই আমলকে বরবাদ করে দেয়। তাইলে আমাদেরকে আগুন দিয়ে বানানোর কারণে আমাদের দেহের ভিতরে আগুন আছে। শীতের দিনে নাক দিয়া ধোঁয়া বের হয় কি হয় না? তাহলে আমাদের দেহের ভিতরে আগুন আছে, এজন্য আমাদের কলবের ভিতরে একটা রোগের উৎপত্তি হয়, সেই রোগটার নাম হলো অহংকার। আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে অহংকার করে কি করে না? অহংকার করে। তাইলে দোস্ত, অহংকারকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা রাখছেন, অর্থাৎ সেটা হলো নামাজ। সেটা কি বলেন? নামাজ। নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। নামাজের মাধ্যমে কি দূর হয় জোরে কোন? অহংকার। কারণ এই কপালটা নত করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কপাল নত করবেন। বাজাহের সেজদা বর রোয়ে জমিনাজ বাবাতেন সেজদা বর আরশে আজিমাজ লেকে জোকে সেজদায়ে পেশে খুদা কসন মায়াদ আন্দ সদমুল কাতরা গরসে সেজদা জমিনে পর সে খুদা আসজুদান বরফতে আরশে খুদা। কবি বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যাও, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে তুমি